মানুষের সুরত কোনোদিন দুজকে যাবে না। কেন যাবে না? এটা মুহাম্মদী সুরত। মুহাম্মদী সুরত যদি মানুষের সুরত যদি দুজকে যায়, তাহলে আমার নবীর কলঙ্ক হবে, কারণ সুরত তো মুহাম্মদী সুরত। এই মুহাম্মদী সুরতের খাতিরে, মুহাম্মদী সুরতের কারণে, আমার নবীজির কারণে এই মানুষ সুরত কোনোদিন জাহান্নামে যাবে না। যে কাফের মুশরিকরা জাহান্নামে যাবে, এরা মানুষ হয়ে যাবে না, এরা কুকুর, বিড়াল, শ্রীগাল, এমন একটা জানোয়ারের, এমন একটা পশু জানোয়ারের সুরত নিয়ে জাহান্নামে যাবে, কিন্তু মানুষ সুরত যাবে না, যেহেতু মানুষ সুরতটা হলো মুহাম্মদী সুরত। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে আমরা দাঁড়িয়ে রাখছি, এই দাঁড়িয়ে রাখার নবীজি, টুপি রাখার নবীজি, এই পাঞ্জাবি রাখার নবীজি, বিয়া শাদী কার নবীজি, যত কিছু সব নবীজি, সুন্নত নামাজ কার নবীজি, এই নামাজের নিয়ম কানুন কার নবীজি, যে নেই যায় নবীজি। আল্লাহর কি দাঁড়িয়ে আছে? আল্লাহর টুপি আছে? আল্লাহর অনুসরণ করবো কি করে? আল্লাহ তো টুপি দাঁড়িয়ে নাই, তাহলে অনুসরণ করবো কার? নবীজির। নবীজির অনুসরণই হলো আল্লাহর অনুসরণ, নবীজির আনুগত্যই আল্লাহর আনুগত্য। এটা সূরা নিসার ৮০ নম্বর আয়াত আল্লাহ বলেন, মাই ইতি রাসূল ফাকাত আতা আল্লাহ। আল্লাহ বলেন, যারা আমার রাসূলের আনুগত্য করলো, তারা মূলত আমি আল্লাহরই আনুগত্য করলো। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি, নবীজির আনুগত্য করিলে আল্লাহর আনুগত্য হইবে, নবীজির আনুগত্য করিলে আল্লাহর আনুগত্য হইবে, নবীজির রাজিতে আল্লাহ রাজি হয়, নবীজির খুশিতে আল্লাহ খুশি হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা। দেওবন্দীদের বাঘা বাঘা ৩০০ আলেমের পীর, যিনি হাজী আহমদুল্লাহ মুহাজিরি মুক্কি রহমতুল্লাহ, ওনার লিখিত কিতাব জিয়াউল কুলুব নামক কিতাবে লিখেছেন, মানব দেহের মধ্যে ৬টা স্টেশন আছে, এই ৬টা স্টেশনকে যে নুরময় করতে পারে, এই লোকটা আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। একটা হলো বাম দিকে ২ আঙ্গুল নিচে, এটাকে বলা হয় কলব। হলো ডান দিকে ২ আঙ্গুল নিচে, এটা বলে কি? রূহ। একটা হলো বুকের মাঝে, এটা বলা হয় সের। একটা হলো কপাল, এটা বলে কি? খফি। একটা মাথার তালুতে আকফা, নাভি মূলে নফস, এটা বলা হয় ৬ লতিফা বা ৬ স্টেশন। এই ৬ লতিফা টানতে হবে কি? লা শব্দকে নাভি হইতে উপর দিকে তুল, ইল্লাল্লাহু জরব দিয়া কলবের তালা খোল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা শব্দটা নাভি মূল, এখানে কি? নফস। নফস থেকে লা টান দিবা, ই সেরের মধ্যে, সেরটা কি? বুকের মাঝে, লা ই। আবার লা দেখো কি? কফি। কফি মানে কপালে, একটা হা, হা মানে কি? মাথার তালুতে আকফাতে। লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লা হইলো কলবে, লা হইলো রুহে। এটা হলো এই গার্ড। এই ৬টা ঘাট চিনে ৬ লতিফা জিকির করতে হবে। ৬ লতিফা জিকির করলেই তাহলে এই ৬টা স্টেশন জারি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ৬টা স্টেশন নুরময় হয়ে যাবে। আজকে আমাদের এই তরিকত টিভি দেখিয়া অনেক মানুষ ৬ লতিফার ঘাট সম্পর্কে অভিজ্ঞতা হয়েছে, ৬ লতিফার জিকির সম্পর্কে জেনেছে। তোমরা যারা আমার কাছে বায়াত রাসূল গ্রহণ করেছো, মুরিদ হয়েছো, তোমরা তো শিখছোই। তোমাদের পাশাপাশি তোমাদেরকে শিক্ষা দিতে গিয়া এই তরিকত টিভিতে ছাড়াতে আলহামদুলিল্লাহ এখন দেশ দেশের বাইরেও তারা এইগুলি দেখে দেখে আমল করতেছে, আমল করে তারা অনেক উপরে দিতেছে। এতে কি আমরা সবাই খুশি না বেজার? যেমন ভারতের আসামে, কলিকাতা, মুর্শিদাবাদ, ২৪ পরগনা, হুগলি, এরপরে আসামের যে নোয়াগাঁও জেলা, এরপর হলো মানকাছার জেলা, এরপর হলো মরিগাঁও জেলা, এরপরে শিবসাগর জেলা সহ অনেক জেলাতে আমার মুরিদান রয়েছে। আমি কিন্তু আসামে, ইন্ডিয়াতে আমি বছরে কয়েকবার যাই, আবার রোজার পরে আবার ইন্ডিয়াতে যাব। তবে ইন্ডিয়াতে অনেক লোকেরা আমার তরিকত টিভি দেখেন, আপনারা মনে কষ্ট, আমার সাথে আপনারা কথা বলতে পারেন না, কিন্তু আপনারা জানেন স্ক্রিনের মধ্যে যে নাম্বারটা দেওয়া থাকে, এই নাম্বারটা কিন্তু আমার নাম্বারই। তবে এই নাম্বারের আগে আপনারা ইন্ডিয়া যারা আছেন, ইন্ডিয়াবাসী যারা আছেন, এই নাম্বারের আগে একটা জিনিস বসাইতে হবে, না হলে কিন্তু আপনারা আমার কাছে কথা বলতে পারবেন না। এই নাম্বারের আগে +8 লাগাইতে হবে। +8 হলো বাংলাদেশের কোড নাম্বার। বাংলাদেশের কোড নাম্বার যখন +8 লাগাবেন, +8 লাগাই স্ক্রিনের নাম্বারটা যোগ করবেন, তখনই আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলতে পারবেন, আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন। আপনারা আগে +8 লাগায়া পরে আমার নাম্বারটা তুলে আপনারা কথা বলবেন। আরেকটা বিষয় আমরা জানবো, আমরা যে নামাজ পড়বো, নামাজ পড়তে হইলে আমরা 2টা জিনিস অভিজ্ঞতা থাকতে হবে। এক হলো নামাজের সূরত কি। নামাজের সূরত কিন্তু আমরা জানলাম, আমাদের সূরত কি? আহমদী সূরত। আরেকটা বিষয় জানতে হবে, নামাজের আমরা কাবা চিনে নামাজ পড়তে হবে। কি চিনা?
কাবা না চিনলে কি নামাজ পড়লে লাভ হবে? কারণ কাবা কত প্রকার? কাবার হলো দুই প্রকার, কিন্তু অনেকে কাবা এক প্রকার। আসলে কাবা কয় প্রকার? দুই প্রকার। একটা হলো জলিল কাবা, একটা হলো খলিল কাবা। তাহলে খলিল কাবা কোনটা? ইব্রাহিম খলিলুল্লাহ যেটা বানাইছে, যেটা মক্কা শরীফের যে ঘর, মক্কার যে ঘর কাবা শরীফ যাকে বলা হয়, এটা হলো ইব্রাহিম খলিলুল্লাহ, মানে খলিল কাবা, ইব্রাহিম খলিলুল্লাহ বানাইছে, এটা কি খলিল কাবা। আর একটা বানাইছে স্বয়ং আল্লাহ, এটা হলো জলিল কাবা, এটা মানুষের ভিতরে উপস্থিত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, এখন ইব্রাহিম খলিলুল্লাহ যে কাবা বানাইছে এই কাবার দাম বেশি, না স্বয়ং আল্লাহ যেটা বানাইছে এটার দাম বেশি? তাহলে আল্লাহ বানাইছে, মুমিনে মুকাম্মিলের ভিতরে যে কাবাটা বানাইছে এটা বাম দুটি দুই আঙ্গুল নিচ্ছে, যে গোস্তের টুকরা আছে যে কলব, এই কলবটা হইলো, এটা হইলো জলিল কাবা, এখানে আমার আল্লাহর বাসস্থান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই জন্য মান্দা গাঞ্জাম দার জমিনে আছে মা, লিখে গঞ্জম দার গুলু বেহে মুমিনান। মাওলানা রুমি তার মুস্তফি শরীফের মধ্যে বলেন, লিখেন যে আল্লাহর জায়গা এই পৃথিবীতে হয় না, আল্লাহর জায়গা আসমানে হয় না, জমিনে হয় না, চন্দ্রে হয় না, সূর্যে হয় না। আল্লাহ এত বড় আল্লাহ গো, আল্লাহরে কেউ ধারণ করতে পারে না, আল্লাহরে কেউ ধারণ করতে পারে না, গ্রহণ করতে পারে না, এত বড় আল্লাহ। আল্লাহর জায়গা কোথাও হয় না, আল্লাহর জায়গা হয় একমাত্র মুমিনের কলবে। মসজিদ কি, এই জন্য আমরা বলি যে মসজিদ বুঝলে পাবে তোমরা খুদারে, সুবহানাল্লাহ। তাহলে মুর্শিদ রূপে খুঁজলি পাবি তারে, মুর্শিদ রূপে খুঁজলি পাবি তারে আপন ঘরে, মুর্শিদ রূপে খুঁজলি পাবি তারে। তালা মারছে কালিমাতে, চাবি আছে মুর্শিদের হাতে, মনের চাবি লাগাও শক্ত করে, আরে মনের চাবি লাগাও শক্ত করে আপন ঘরে, মুর্শিদ রূপে খুঁজলি পাবি তারে। মানবের দিদ মাজারে আল্লাহ রাসূল বসত করে, মুর্শিদ দইরা তালাশ করো তারে। মানবের মন মন্দিরে আল্লাহ রাসূল বিরাজ করে, মুর্শিদ দইরা তালাশ করো তারে, মুর্শিদ দইরা তালাশ করো তারে আপন ঘরে, মুর্শিদ রূপে খুঁজলি পাবি তারে। সবাইকে মারহাবা। আরেক জায়গায় এক সাধক লিখছেন, খুঁজতে গিয়ে আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদের ছবি গো, খুঁজতে গিয়ে আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদের ছবি গো। আমার যাহা আছে সব দিয়াছি, আমার বলতে কিছু নাই, বান্ধব কেহ নাই, মুর্শিদ বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। সবাইকে মারহাবা। তাহলে নামাজ পড়তে হবে কি চিন্না? কাবা চিন্না। একটা হলো জলিল কাবা, একটা কি খলিল কাবা। তাহলে কাবা কয়টা? দুইটা। এই জন্য আমি লিখছি, মুমিনেরই দেহের মাঝে দুইটি কাবা আছে, মানবেরই দেহের মাঝে দুইটি কাবা আছে। মুমিনের দুইটি কাবা আছে, দুইটি কাবার দুইটি নামও আছে। মুমিনের দুইটি কাবা আছে, দুইটি কাবার দুইটি নামও আছে। জলিল কাবা খলিল কাবা কদম রেজবি বলে যায়, হুজুরি কলবে নামাজ পড়ো ভাই, ও আমার আশেক ভাই, ও আমার মুমিন ভাই, হুজুরি কলবে নামাজ পড়ো ভাই। মানবেরই দেহের মাঝে ৬টি লতিফা আছে, ৬ লতিফার জিকির করলে কলব জারি হইয়া যায়, হুজুরি কলবে নামাজ পড়ো ভাই। সবাইকে মারহাবা। তাহলে এখানে নামাজ পড়তে হবে কি চিন্না? কাবা চিন্না। কাবা কত প্রকার? একটা জলিল কাবা, একটা এই দুইটা কাবার সন্ধান আগে পাইতে হবে, এই জন্য মুর্শিদ দুইটা এগুলি আগে শিখতে হয়। আচ্ছা, 2 নাম্বার নামাজ পড়তে হবে কেবলা চিন্না। কি চিন্না? কেবলা কত প্রকার? কেবলা কত প্রকার? 5 প্রকার। কেবলা হলো 5 প্রকার। কি কেবলা? নামাজের কেবলা বাইতুল্লাহ, নামাজের কেবলা কোন দিকে? পশ্চিম দিক, বাইতুল্লাহ। দোয়ার কেবলা হলো উপর, আসমান। এরপরে জিকিরের কেবলা মুর্শিদ কেবলা, এবং সমস্ত মাকলুকাতের কেবলা নবীজি, আর সমস্ত কেবলা বিলীনকারী কেবলা আল্লাহ। তাহলে নামাজ পড়তে হবে কেবলা চিন্না। কেবলা কত প্রকার? অনেকে মনে হয় কেবলা বুঝে এক প্রকার, না, কেবলা কত প্রকার? এই 5 প্রকার কেবলার জ্ঞান আগে ভিতরে ঢুকাই দিবে, আছে নামাজে মেরাজ হইতো। এত সহজ নাকি?
নামাজ এমন নামাজ পড়তে হবে যে নামাজে মেরাজ হয়, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে হুজুরি কলবে নামাজ ছাড়া এই নামাজ পড়লে মেরাজ হবে না। এখন আরেকটা বিষয় আমরা জানবো যে আমাদের যে কলবটা আছে এই কলবটা কিন্তু জাগ্রত। তরিকাপন্থী আমরা যারা, আমাদের কলবটা জাগ্রত, আর যারা তরিকা নিতে পারা নাই তাদের কলবটা কি মৃত। তাহলে এরা হলো মরা কলব, আমরা কি জিন্দা কলব, এরা হলো ঘুমন্ত কলব। কি কলব? আর আমাদের এটা কি জাগ্রত। আমাদের কলব হলো জাগ্রত আর এদের কলব হলো ঘুমন্ত। এখন তোমরা বলো জাগ্রত কলব এবং ঘুমন্ত কলবের মধ্যে পার্থক্য আছে কি নাই? একটা জাগ্রত কলব হাজারো কাবার চেয়ে শ্রেষ্ঠ। যেরকম কে বলছেন? মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ বলছেন একটা জাগ্রত কলব হাজারো কাবার চেয়ে শ্রেষ্ঠ। এখন কার কলব জাগ্রত? যার কলবের মধ্যে আল্লাহর জিকির রয়েছে। যেরকম এখন আমাদের কলবে আল্লাহ জিকির আছে কি নাই? আমরা পাকে না পাকে সদা সর্বদা করি লা ইলাহা ইল্লাল্লাহ, কিছুক্ষণ পর পর মুহাম্মাদুর, এই কালিমা জিকির আমরা সবসময় কলবে আছে। তারা যাদের কলবে কি জিকির আছে এদের কলবে কি মরা না জিন্দা? এর ঘুমন্ত কলব না জাগ্রত কলব? তাহলে একটা জাগ্রত কলব হাজারো কাবার চেয়ে শ্রেষ্ঠ। তাহলে আমরা কলবে সবসময় জিকির রাখবো, তাহলে আমাদের কলব জাগ্রত থাকবে। এই জাগ্রত কলব অবস্থায় যদি মারা যাও তাহলে তোমরা বিনা হিসাবে জান্নাতি। জোরে করো সুবহানাল্লাহ। আরেকটা কথা আমাদের ঈমান রাখতে হবে, যেমন অনেক ওয়াহাবীরা কয় আমার নবী ওই 13 সিদ্দির উপরে কি বই নবী কইতাছেন। জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা আসলে কি কথাটা তাই? আর 13 সিদ্দিক তো ফারিয়ে গেছে, 14 সিদ্দিক চলতেছে। আর 14 সিদ্দিক না, কিয়ামতের আগে কি বই নবী কয়ে গেছে, কিয়ামতের পরে কি বই নবী কয়ে গেছে, কবরের মধ্যে কি বই নবী কয়ে গেছে, হাসরের ময়দানে কি বই কি নবী কয়ে গেছে। নবী এমন কোন জিনিস আছে বলছে না। তাহলে এই কথাটা সম্পূর্ণ মিথ্যা। এটা ওয়াহাবীরা এগুলি অপপ্রচার করে রাখছে, বলে এই যে 13 সিদ্দির উপরে কি নবী কইতারে না। তাহলে এই কথার এই অর্থ হয় এই নবী গায়েবের খবর জানে না। নাউজুবিল্লাহ। আচ্ছা নবী মানলে আল্লাহ মানা, আল্লাহর তো পৃথিবীর সবাই মানে। আল্লাহর মানে কি মুসলমান হইতে পারছে? কায়দানারে কি আল্লাহরে মানে না? কায়দানারে কি কাফের। আল্লাহরে মাই ন কাফের। খ্রিস্টানরা আল্লাহরে মাই ন কি কাফের। ইহুদিরা আল্লাহরে মাই ন কাফের, নবীরে মানে না। আর যারা নবীরে মাইনালছে আল্লাহ মানা এমনই পেয়ে গেছে। একজন হিন্দু লোক যদি হেন আইসা 1 কোটি বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আল্লাহরে মাইনা, মুসলমান হবে না। আর একবার বসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বলবেন 1 কোটি বার আমি আল্লাহর নাম পড়ছিলা, মুমিন হইছিলা না, কিন্তু একবার আমার নবীর প্রতি কলমা পড়ছো, সাথে সাথে তুমি মুমিন হয়ে গেছো। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি নবীরে মানলে আল্লাহ মানা হয়। টুপি ডাকার নবীজি, পাঞ্জাবিরা নবীজি। শুধু দাড়ি টুপি রাখলেই হবে না, এই দাড়ি রাখতে হবে মহব্বত নিয়ে, নবীজির মহব্বত নিয়ে। টুপি পড়তে হবে নবীজির মহব্বত নিয়ে, বাবরি চুল রাখতে হবে নবীজির মহব্বত নিয়ে, পাঞ্জি পড়তে হবে নবীজির মহব্বত নিয়ে। যদি নবীর মহব্বত নিয়ে এগুলি পড়ো তাহলে সুন্নতের অনুসরণ করা হবে। নবী বলছেন যারা আমি নবীর মহব্বত নিয়ে এই সুন্নত গুলা আমল করব, সুন্নত গুলা ধরে রাখবো, সুন্নত গুলা কায়েম করব, তারা আমি নবীর সঙ্গে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। মুআজ্জিজ মুহতারাম, আজকে পবিত্র মেরাজ উন নবী রজব মাসের 26 তারিখে মেরাজুন নবীর মাহফিলে কিশোরগঞ্জ জেলা ভৈরব থানাধীন সিলেট বাস স্ট্যান্ড মিজান টাওয়ারে কতগুলো আশিক রাসূল উপস্থিত হয়েছেন মেরাজুন নবীর মাহফিল, মেরাজুন নবীর নামাজ আদায় করার জন্য। আল্লাহ পাক যে আমাদেরকে এই একটা মহতি কাজে উপস্থিত হওয়ার মতো আল্লাহ সুযোগ করে দিয়েছেন, কাজে আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি শুকরিয়া জ্ঞাপন করছি মহান প্রভুর দরবারে যে আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে এমন একজন নবীর উম্মত করেছেন। এমন নবীর উম্মত করেছেন যে নবীর প্রশংসা করে আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আপনার নবী এমন একজন নবী যিনি কুল কায়নাতের তাজদার, যিনি নবী কুল সম্রাট, রাসূল কুল সম্রাট, যিনি নূরে মুজাসসাম। এমন একজন নবীর উম্মত করায় আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে দিনে আমরা কতগুলো আশিক রাসূল তরিকা পন্থীগণ উপস্থিত হয়েছি সেটা হলো রজব মাসের 26 তারিখ তথা পবিত্র মেরাজের রজনীতে আমরা উপস্থিত হয়েছি। এই চাঁদের নাম হলো রজবের চাঁদ। কিসের চাঁদ? রজবের চাঁদ। এই রজব চাঁদকে আমার আল্লাহ শাহরুল্লাহ বলেছেন, অর্থাৎ বলছেন যে এই চাঁদটা
আল্লাহ বলছেন যে রজবের চাঁদ হলো আমার চাঁদ, মানে আমার মাস। জোরে কোন আল্লাহর মাস বলে আল্লাহ ঘোষণা করেছেন, সেটা হলো রজবের মাস। কারণ এই রজবের মাস অত্যন্ত ফজিলতপূর্ণ একটা মাস। কারণ এই মাসের 26 তারিখে, এই রজব চাঁদের 26 তারিখে আল্লাহর পিয়ারা হাবিব, যিনি সরকারে দো আলম, যিনি দু জাহানের বাদশা, যিনি নবীকুল সম্রাট, রাসূলকুল সম্রাট, যে নবী না হইলে নবীগণের নবুয়াত হইতো না, রাসূলগণের রিসালাত হইতো না, ওলিগণের বেলায়াত হইতো না, এমন একজন নবীকে আমার আল্লাহ, আল্লাহর মাহবুব, আল্লাহর প্রিয় বন্ধুকে জিব্রাইলের মাধ্যমে দাওয়াত করে নিয়ে আল্লাহর বাড়িতে আরশে মুআল্লায় নিয়ে আল্লাহ নিজে আমাদের নবীজির সঙ্গে 27 বছর দেখা দিয়েছিলেন। আর সেটাকে মেরাজ বলা হয়। যেরকম সুবহানাল্লাহ। আসলে মেরাজ শব্দের বাংলা কি আমরা জেনে নেব আজকের মাহফিল থেকে, আজকের খাস তালিমের মাহফিল থেকে আমরা জেনে নেব। মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বগমন, মানে উপরে আরোহণ করা। সুবহানাল্লাহ। উপরে আরোহণ করা। এই দিনে আল্লাহ নবীকে আল্লাহ উপরে নিয়েছিলেন। কোথায় নিয়েছিলেন? 7 আসমান ভেদ করে 7 আসমানের উপরে রফরফের মাধ্যমে আল্লাহর আরশে মুআল্লায় নিয়ে পৌঁছিয়ে দিয়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ। অর্থাৎ উপরে আরোহণ করাকে বা ঊর্ধ্বগমন করাকে মেরাজ বলা হয়। এখন আমরা মেরাজ থেকে আরো কতগুলো তত্ত্বভিত্তিক কথা আজকে আমরা জেনে নিব, যেটা আমরা তরিকত টিভিতে এটা যাবে। এই তরিকত টিভি এটা এমন একটা টিভি যেটা ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক ভাবে এটা প্রশংসা ছড়িয়ে পড়েছে। এই তরিকত টিভিতে সারা বিশ্বের তরিকাপন্থী লোকেরা এই তরিকতের কথাগুলা তারা শুনে বুঝে আমল করতেছে। এতে কি আমরা সবাই খুশি না বেজার? তো এই তরিকত টিভির মাধ্যমে আমরা আজকে কিছু মেরাজের তত্ত্ব বিষয় তুলে ধরতে চাই। মেরাজ শব্দের অর্থ কি আমরা পাইলাম? উপরে আরোহণ করা, মানে ঊর্ধ্বগমন করা, তাকে কি মেরাজ বলা হয়। তো এই মেরাজের মধ্যে আমরা জেনে নিব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টা সূরত আছে। জোরে কোন কয়টা সূরত? 3টা। তাফসিরে রুহুল বয়ানে আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন যে আমার নবীজির সূরত কয়টা? 3টা। একটা সূরতে হাক্কি, একটা সূরতে মালায়েকি, একটা সূরতে বাশারি। এই সম্পর্কে আমাদের রেজবিয়া দরবারের একজন প্রবীণ শিল্পী, প্রবীণ একজন কবি ছিলেন, যার নাম হলো মোগল ফকির। উনি একটা গানও লিখেছেন এই 3 সূরত সম্পর্কে। উনি বলছেন, হাকিকতে হাকি মালাকুতে মালাইকি, হাকিকতে হাকি মালাকুতে মালাইকি, অবশেষে সূরতে বাশারি, অবশেষে সূরতে বাশারি, কেউ চিনলো আবার কেউ চিনলো না, চিননি রে মন তিনি কুঞ্জহনা, চিননি রে মন তিনি কুঞ্জহনা, যেজন উম্মতি উম্মতি বলে সারা জীবন করিলেন কান্না, চিননি রে মন তিনি কুঞ্জহনা, হাকিকতে হাকি মালাকুতে মালাইকি, হাকিকতে হাকি মালাকুতে মালাইশি, অবশেষে সূরতে বাশারি, অবশেষে সূরতে বাশারি, কেউ চিনলো আবার কেউ চিনলো না, চিননি রে মন তিনি কুঞ্জনা। সবাইকে মারহাবা। তাহলে এখানে আমার নবীর সূরত কয়টি? 3টি। একটা সূরতে হাক্কি, সূরতে মালাকি, সূরতে বাশার। এখন সূরতে হাক্কি মানে কি? হকের সূরত। সূরতে মালাকি মানে ফেরেশতার সূরত। সূরতে বাশারি কি? মানুষের সূরত। এখন আমার দয়াল নবী মেরাজে যাওয়ার সময় 3টা সূরত ফুটে উঠছিলেন। যখন নবী মেরাজে যান, তখন যখন উম্মে হানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাস, উম্মে হানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাস অর্থাৎ ফিলিস্তিন যে বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা, এখানে গিয়ে সমস্ত নবীগণরে মুসল্লি বানাইয়া আমার নবী ইমামতি হইয়া 2 রাকাত নামাজ পড়ছিলেন। তখন আমার দয়াল নবী ইমামুল মুরসালিন উপাধি পেয়েছিলেন। এই যে এখানে এই সব নবীগণ মুক্তাদি হয়েছিলেন, আমার নবী ইমাম হয়েছিলেন। এটা কোথায়? মসজিদুল আকসা, ফিলিস্তিনে। অর্থাৎ উম্মে হানির ঘর থেকে ফিলিস্তিন পর্যন্ত, মসজিদুল আকসা পর্যন্ত এই সময় আমার দয়াল নবীর সূরত ছিল সূরতে বাশারে। কি সূরত ছিল? সূরতে, অর্থাৎ মানুষের সূরত ছিল। যখনই এই বাইতুল মুকাদ্দাস থেকে উনি উপরে আরোহণ করলেন, উনি প্রথম আসমানে চলে গেলেন,
প্রথম আসমানের পরে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম। এই সপ্তম অর্থাৎ প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত এই সময় আমার দয়াল নবীর সূরত ছিল সূরতে মালাইকি, মানে ফেরেশতার সূরত। যেরকম সুবহানাল্লাহ। তখন ছিল কি উনি ফেরেশতার সূরত, উনি আর মানবীয় সূরত নাই, ফেরেশতার সূরত। মানবীয় সূরত শুধু আলমে দুনিয়াতে। যখন উনি আসমানে চলে গেলেন তখন কি হলেন, উনি সূরতে মালাইকি, ফেরেশতার সূরত। এরপরে উনি যখন সপ্তম আসমানের পরে, জিব্রাইল আর যাইতে পারে না, জিব্রাইল বলে আমার ক্ষমতা এখানে শেষ, আমি আর যাইতে পারবো না। তখন নবী বলছিলেন, জিব্রাইল তোমার ক্ষমতা শেষ, কিন্তু আমি নবীর ক্ষমতা এখান থেকে শুরু। জোরে কোন সুবহানাল্লাহ। তখন আমার দয়াল নবী একাই গিয়েছিলেন কোথায়, আরশে মুআল্লাই। এই যে সপ্তম আসমানের পরে আরশে মুআল্লাই যতক্ষণ আমার দয়াল নবী ছিলেন, তখন আমার দয়াল নবীর সূরত ছিল সূরতে হাক্কি, মানে হকের সূরত। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা এই মেরাজের তাৎপর্য থেকে তিনটা সূরতের তিনটা জায়গায় সেটিং, এটা আমরা জেনে নিলাম। এখন আমার দয়াল নবী সূরতে বাশার, মানবীয় সূরতে আসছে বলেই উনাকে আমরার মতো মানুষ বলা যাবে না। কারণ আমার দয়াল নবী তো ফেরেশতা সূরতেও ছিল, এই জন্য কি উনাকে কি ফেরেশতা বলা যাবে? আমার দয়াল নবী তো হকের সূরত, আল্লাহ সূরতে ছিল, এই জন্য কি হক বলা যাবে? না। তাহলে আমার দয়াল নবী মানবের সূরতে দুনিয়াতে আসছে বলে উনাকে মানুষ বলা যাবে না। তবে উনি মানুষের সূরত ধরে দুনিয়াতে আসছেন, উনি হাকিকতে আল্লাহ পাকের নূর। জোরে জোরে করে সুবহানাল্লাহ। উনি নূরে খোদা, খোদার নূর, বিশ্বাস করতে হবে। এখন আরেকটা বিষয় আমরা জানবো, আমরা এখানে যারা বসছি আমরা সবাই নামাজের পক্ষে। কিসের পক্ষে? নামাজের পক্ষে। আচ্ছা, নামাজটা আমার দয়াল নবী আনছে থেকে মেরাজ থেকে। কই থেকে? আচ্ছা, মেরাজ থেকে যে নামাজটা আনলো, বলুন তো আমার দয়াল নবীকে উম্মতে মুহাম্মাদীর জন্য আমার আল্লাহ নামাজ দিছে কয়েকত? 50 ওয়াক্ত। জোরে বলেন কয়েকত? তখন আমার নবী মনে মনে ভাবলেন, না, আমার উম্মতেরা তো দুর্বল, আমার উম্মতেরা গরিব, আমার উম্মতেরা দুর্বল, ওরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। এই চিন্তা করে আমার নবী আল্লাহর কাছে গিয়া 5 ওয়াক্ত কমায় আনলেন। একবার গেলেন, উনি আবার গেলেন, আবার 5 ওয়াক্ত কমায় আনলেন, আবার গেলেন, 5 ওয়াক্ত কমায় আনলেন। এভাবে 9 বার উনি গিয়েছেন। তাহলে 5 নং 45, তাহলে 50 ওয়াক্ত নামাজ দিছিলেন, তাহলে 45 ওয়াক্ত কমায় নামাজ বানাই দিছে কত? 5। এখন আল্লাহ দিছে কত? 50, নবী বানাইলো কত? 5। এখন আপনারা বলেন, হাকিম লরে হুকুম লরে না। এখন হাকিম আল্লাহ হুকুম করছে নামাজ কয়েকত? 50। নবী বানাইছে কয়েকত? 5। আমার আল্লাহ বলেন, দুস্থ নবী গো, আপনার হৃদয়ের মধ্যে উম্মতে মুহাম্মদীর এত ভালোবাসা, উম্মতে মুহাম্মদীর এত প্রেম, এত মমতা, আমি মুগ্ধ হলাম। আপনি উম্মতের মায়ায় নামাজ দিলাম 50 ওয়াক্ত, আমি আল্লাহর কাছে এসে কমাইতে কমাইতে নামাজ বানাইলেন 5 ওয়াক্ত। অসুবিধা নাই, আপনার তো ঠিক, আমার তো ঠিক, কিন্তু আমি হাকিম আল্লাহ তো হুকুম করছি নামাজ 50, আমার কথা কখনো পরিবর্তন হইতে পারে না। তাহলে আমারটাও ঠিক, আপনারটাও ঠিক। হে নবী, আপনি নবীর উম্মতেরা যদি আপনি নবীর মহব্বত নিয়া, আপনি নবীর ভালোবাসা নিয়া যদি নামাজ পড়ে 5 ওয়াক্ত, আমি আল্লাহ লিখবো ঠিকই 50 ওয়াক্ত। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে আমরা 50 ওয়াক্ত সওয়াব পাবো। কার উসিলায়? নবীর উসিলায়। আমরা যদি 1 মাস রোজা রাখি, রমজান মাসে 1 মাস রোজা রাখি, তাহলে আমরা 12 মাসের সওয়াব পাবো। জোরে করুন সুবহানাল্লাহ। এটা কার উসিলা? নবীর উসিলা। তাহলে নবী ছাড়া, নবীর মহব্বত ছাড়া নামাজ রোজা করলে কোনো লাভ হবে না। আরেকটা বিষয় আমরা জেনে নেব, এই যে লম্বা দাড়ি, টুপি, লম্বা পাগড়ি, লম্বা জুব্বাতে কিন্তু ইসলাম না। লম্বা টুপি, লম্বা পাগড়িতে যদি মুসলমান হয়, তাহলে ভারতের শিখরা 1 নম্বর মুসলমান হবে। লম্বা দাড়িতে যদি 1 নম্বর মুসলমান হয়, তো রবীন্দ্রনাথ ঠাকুর 1 নম্বর মুসলমান। কি রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আমরা তো ছোট না বড়? তাহলে দাড়িকে যদি প্রাধান্য দেওয়া হয়, তাহলে তো রবীন্দ্রনাথ ঠাকুর 1 নম্বর মুসলমান। হ্যাঁ, এরপরে পাগড়িকে যদি প্রাধান্য দেওয়া হয়, তাহলে তো ভারতের শিখরা 1 নম্বর মুসলমান। পায়জামা পাঞ্জাবি যদি মুসলমান হয়, তো ভারতের অধিকাংশ হিন্দুরাই পায়জামা পাঞ্জাবি পরে। কি মুসলমান হবে না? মুসলমান তখন হবে, ইমানদার তখন হবে, যখন আমার দয়াল নবীকে সর্বগুণে মেনে নবীজিকে ধারণ করবে, তখন এই লোকটা পরিপূর্ণ মুসলমান হবে। যেরকম সুবহানাল্লাহ। এখন আমি আরেকটা কথা বলতে চাই, কবি নজরুলের কি দাড়ি ছিল? না। কবি নজরুলের মধ্যে কি নবীর প্রেম, কি মহব্বত, কি সাধারণ মানুষের কম ছিল না বেশি ছিল? কিন্তু কবি নজরুলের একটা দাড়ি ছিল না। এই জন্য কি তার কি অমুসলিম বলা যাবে? তাহলে দাড়ি টুপি ইমান না, দাড়ি টুপি ইসলাম না। দাড়ি টুপি ইসলামের ভূষণ, ইসলামের পোশাক। ইমান ইসলাম হলো আমার নবীজির মহব্বত,
নবীজির ভালোবাসা, আমার দয়াল নবীকে সর্বগুণে মেনে দয়াল নবীকে যারা ধারণ করে লালন করে তারাই হলো মুসলমান মুমিন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এখানে কবি নজরুলের থুতাই দাঁড়িয়ে ছিল না, কিন্তু নবীর মহব্বতের কোনো ঘাটতি ছিল না। কবি নজরুল এত শানে রাসূল, এত নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির এত সম্মান লিখেছে, শরীয়তের আলেমরা অন্তত 40 বছর গবেষণা করেও 100 বছর গবেষণা করেও কবি নজরুলের একটা গানকে ভুল ধরার ক্ষমতা নাই। আর এই কবি নজরুলের থেকে উপরে নাতে রাসূল লেখার মতো কোনো আলেমের ক্ষমতা নাই। এত সুন্দর সম্মান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান কবি নজরুল লিখেছে, যে কবি নজরুলকে প্রত্যেকটা আলেমে কবি নজরুলকে রেসপেক্ট করে, সম্মান করে। কেন? নবীজির এত সম্মান লিখেছে, অথচ তার মাথায় কোনো টুপি ছিল না, দাড়ি ছিল না, কিন্তু নবীর মহব্বতের কোনো ঘাটতি ছিল না। উনি ছিল একজন আশিকের রাসূল, উনি ছিল একজন গুরুদরা, উনি ছিল একজন আত্মশুদ্ধিওয়ালা একজন মুমিনে মুকাম্মিল ছিলেন। যেরকম সুবহানাল্লাহ। এখন আরেকটা বিষয় আমরা জানবো, বুখারী শরীফে, মুসলিম শরীফে হাদিস কানা আছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। আমার আল্লাহ বলেন না, আল্লাহর নবী বলেন হাদিসে পাকে যে তোমরা আগে ঈমান খাঁটি করো, ঈমান আগে খাঁটি করো, তাহলে নাজাতের জন্য, মুক্তির জন্য অল্প আমলই যথেষ্ট হইবে। তাহলে ঈমান আগে খাঁটি করো, এখানে কি নবী কি বলছে? ঈমান আগে খাঁটি করো, তাহলে মুক্তির জন্য অল্প আমলই যথেষ্ট হবে যদি ঈমান খাঁটি থাকে। তাহলে কি আমাদের আমলের পূর্বে কি করতে হবে? ঈমান খাঁটি করতে হবে। ঈমান কি? ঈমানের বিশ্লেষণকে জানবো। আমাদের দয়াল মুর্শিদ আল্লামা রিজভী মাওলানা সুন্দর করে আমাকে বুঝিয়েছেন আমাদেরকে, যে একের ডানে 0 দিলে কত হয়? 10, একটা দিলে কত হয়? 100, একটা দিলে কত হয়? 1000, তাহলে একটা দিলে 10,000, একটা দিলে 1 লাখ। যদি একটা মুছে ফেলি কত? এই স্বর্ণের কোনো দাম নাই। 1 আছে, স্বর্ণের দাম আছে। 1 নাই, স্বর্ণের কোনো দাম নাই। ঈমান আছে, আমলের দাম আছে। ঈমান নাই, আমলের কোনো দাম নাই। ঈমান হলো 1, আমল হলো 0। ঈমান আছে, আমলের দাম আছে। ঈমান নাই, আমলের কোনো দাম নাই। তাহলে আগে আমাদের কি করতে হবে? ইবাদতের পূর্বে আগে ঈমান খাঁটি করতে হবে। এখন নবীজির আমরা কেমন ভাবে ভালোবাসতে হবে? বুখারী শরীফের জিলদ আওয়ালের 7 পৃষ্ঠার মধ্যে, এটা আমার এখানকাতে কিন্তু অনেক কিতাবাদি আছে। বুখারী শরীফের জিলদ আওয়ালের 7 পৃষ্ঠার মধ্যে একটা অধ্যায় আছে, হুব্বে রাসূল মিনাল ঈমান। নবীজির মহব্বতের নাম, নবীজির ভালোবাসার নামই হলো ঈমান। যার হৃদয়ে নবীর মহব্বত আছে, ভালোবাসা আছে, উনি হলো ঈমানদার। আর যার হৃদয়ে নবীর মহব্বত, ভালোবাসা নাই, তার মধ্যে কি? ঈমান নাই। যতই নামাজ পড়ুক, ঈমান না থাকলে এই নামাজের কোনো দাম নাই। এরপর আরো আছে যে সহিহ তিরমিজিতে হাদিস খান আছে, আলাল্লাহ ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। আল্লাহ নবী বলছেন যে তাদের মধ্যে ঈমান নাই যাদের হৃদয়ে আমি নবীর মহব্বত নাই। তাহলে এখানে সুস্পষ্ট প্রমাণিত হইল, যাদের হৃদয়ে নবীজির পরিপূর্ণ মহব্বত আছে উনি হলো ঈমানদার। আর ঈমানদার লোকে যদি নামাজ পড়ে 5 ওয়াক্ত, লেখা হয় 50 ওয়াক্ত। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমরা কি ইবাদত বন্দেগীর পূর্বে কি ঈমান থাকা দরকার আছে কি নাই? আজকে দেখেন কাদিয়ানীরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ পড়েও কি তারা কাফের। শিয়ারা 10 ওয়াক্ত নামাজ পড়েও কি তারা কাফের। ইহুদি খ্রিস্টান নামাজ পড়েও তারা কাফের। কেন? তাদের মধ্যে ঈমান নাই। ঈমান যদি থাকতো তাহলে তাদের কাজে লাগবে। এই জন্য আমরা বলি, নবীজির প্রেম ভালোবাসা অন্তরে না তাকিলে কি লাভ হবে নামাজ পড়ে দাগ লাগাইলে কপালে। নবীজির প্রেম ভালোবাসা অন্তরে না তাকিলে কি লাভ হবে নামাজ পড়ে দাগ লাগাইলে কপালে। জিন্দেগীর বন্দিগি বিফল যদি না থাকে ঈমান, জাহান্নামের আগুনে জ্বলবে প্রমাণ আছে পাক কোরআন। কাদ জাকুম মিনাল্লাহি নূর, নূর বলেছে পাক কোরআন খুদার জাতি, নূরের জ্যোতি নবীজি, বিশ্বাস করার নাম ঈমান। কাদ জাকুম মিনাল্লাহি নূর, সবাই বলে মারহাবা। আচ্ছা, আমরা যে নামাজ পড়বো, নামাজের আগে আমরা কতগুলো জিনিস চিনতে হবে, নতুবা নামাজ হবে না। কপালে দাগ লাগাইলে হবে না যদি ঈমান না থাকে। এখন নামাজ পড়ার আগে আমাদের চিনতে হবে নামাজের সূরত। যদি আমরা নামাজের সূরত কি যদি আমরা না চিনি, না জানি, তাহলে এই নামাজ পড়লে কোনো লাভ হবে না। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি লিখা কিতাবের নাম দাকায়েলুল আকবার। দাকায়েলুল আকবার নামক কিতাবের 5 পৃষ্ঠার মধ্যে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ লেখেন, যতক্ষণ পর্যন্ত তোমরা নামাজের সূরত সম্পর্কে তোমাদের অভিজ্ঞতা না আসবে, ততক্ষণ নামাজের মধ্যে কোনো মজা পাবে না, আর এই নামাজ কবুল হবে না। নামাজের সূরত কি? যখন আমরা দাঁড়াবো তখন কি হবে? আলিফ। যখন আমরা নামাজে দাঁড়াবো তখন কি? আলিফটা কি সোজা না? তাহলে যখন আমরা নামাজে দাঁড়াবো তখন কি? আলিফ। মনে মনে কত হবে আমি এই মুহূর্তে আলিফ অবস্থানে আছি। যখন আমরা রুকু দিব তখন কি হবে? হে।
হে, হা বা হে। হ্যাঁ, যখন আমরা সেজদা দিব তখন হবে কি মিম। আবার যখন বসে আমরা আত্মাহিত বলবো তখন কি হবে দাল। তাহলে আলিফ হা মিম দাল, আহম্মদ। কি সূরাতে? তো নামাজ পড়তে হবে কোন সূরাতে? আচ্ছা, আহম্মদ সূরত। আহম্মদ কে? আহমদ হলো আমাদের নবী। আল্লাহ জাতি নাম একটা, নবীজি জাতি নাম দুইটা। আল্লাহ জাতি নাম কয়টা? আল্লাহ 99 নামের মধ্যে একটা নাম জাতি, এই নামটা কি? আল্লাহ। আল্লাহ জাতি নাম হইলো একটা, এটা কি? আল্লাহ। আর নবীজি জাতি নাম দুইটা, একটা হলো আহম্মদ, একটা হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ পড়ি, সুবহানাল্লাহ। একটা আহম্মদ, একটা আসমানে আমার নবীর নাম আহম্মদ, জমিনে আমার নবীর নাম মুহাম্মদ। আহম্মদ মুহাম্মদ সব আমরা দুইজন নবীজির নামে, দুই নাম কি আমাদের নবীজির নামে। তাহলে নামাজ পড়তে হবে কোন সূরাতে? আহম্মদ সূরাতে। কি সূরাতে? অর্থাৎ নবীর সূরাতে নামাজ পড়তে হবে, আহম্মদ সূরাতে। আচ্ছা, এখন যদি আহম্মদ সূরাতে আমরা নামাজ পড়ি তাহলে এই নামাজে মেরাজ হবে, যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আরেকটা বিষয় বোঝাবো যে আমরা যে দেহটা আছে, আমাদের দেহটা আছে, এই দেহটা কোন সূরা? নামাজ হলো আহম্মদী সূরা। আর আমাদের যে দেহটা আছে এটা কোন সূরা? এটা আজকে আমরা তরিকত টিভির মাধ্যমে এই কিশোরগঞ্জ ভৈরব খানকা থেকে সমগ্র বিশ্ববাসীকে জানাইতে চাই, ওরা যেন এই তরিকত টিভির মাধ্যমে কথাগুলো শিখে। আর আপনারা যারা তরিকত টিভি দেখেন, আপনারা নিয়মিত চোখ রাখবেন। আমি অনেক বিষয় কোরআন হাদিসের আলোকে আপনাদের সামনে তুলে ধরি। আপনারা এই অনেক উপকৃত হবেন, আমার কাছে অনেক কথা জানতে পারবেন, তরিকত টিভিতে জানতে পারবেন। আপনারা যারা এখন সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে নেবেন, শেয়ার কমেন্ট করে ছড়িয়ে দিবেন, তাহলে আপনাদের সব হবে। এই তাত্ত্বিক কথাগুলো অনেকে জানে না, আপনারা তরিকত টিভির মাধ্যমে কোরআন হাদিসের আলোকে আপনারা জানবেন। আমি যে কিতাবের কথা বলছি, কিতাবটা মিলিয়ে দেখবেন। আমার কাছে কিন্তু কিতাব আছে, আমি অনেক জায়গায় কিতাবটা দেখাইছি। কিতাবটার নাম দাকাইলুল আকবার। কিতাবটা লিখেছেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি। কিতাবের 5 পৃষ্ঠার মধ্যে ইমাম গাজ্জালী লেখেন, নামাজের যেমন সূরত আছে আহমদী সূরত, আর মানুষের সূরত আছে, এটা হলো মুহাম্মদী সূরত। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ কোন সূরত? এখন মুহাম্মদী সূরত কিভাবে বুঝায় দেই? এই যে এই থুথা থেকে মাথা পর্যন্ত, মাথার যে মজকটা আছে, এই মজকটা হলো মিম। মজকটা কি? মিম। মিম, এই মিমের দ্বারা মজক। কারণ যার মজক ভালো সেই সুস্থ ব্যক্তি, আর যে মজক ভালো না হলো পাগল, ব্রেন ডিফেক্ট। তাহলে মজক মেন ইম্পর্টেন্ট হলো মানুষের কি? মজক। মজকের মধ্যে একটু আঘাত পেলে মানুষ মারা যায়। আর যত কথাবার্তা আছে সব জমা থাকে কোথায়? মজকে। এই ব্রেনের মধ্যে জমা থাকে। এটা ইংলিশে বলা হয় ব্রেন, বাংলাতে বলা হয় মজক। এই মজকের মধ্যে এটা জমা থাকে কথাগুলা। তাহলে এই মজকটা হলো কি? কি অক্ষর? মিম। এটা কি? মিম। আর এই যে আমাদের দুইটা হাত, এটা হলো হা। এটা কি? হা। এই যে হা, এটা কি? হা। তাহলে মজকটা হলো মিম, দুইটা হাত হলো কি? হা। এই যে পেটটা, এটা বলা হয় উদর। উদর বা পেট, এই পেটটাকে বলা হয় মিম। পেটটা কি? মিম। তাহলে মিম, হা, মিম, আর দুই দফা হলো দাল, মুহাম্মদ। মিম, হা, মিম, দাল, মুহাম্মদ। তাহলে আহম্মদ সূরত হলো নামাজ, আর মানুষ সূরত হলো মুহাম্মদী সূরত। জোরে কোন সুবহানাল্লাহ। এখন একটা সূক্ষ্ম পয়েন্ট আমি বেনে দিয়ে দিই তোমাদেরকে। মানুষ কোনদিন জাহান্নামে যাবে না। মানুষের সূরত কোনদিন দুজকে যাবে না। কেন যাবে না? এটা মুহাম্মদী সূরত। মুহাম্মদী সূরত যদি মানুষের সূরত যদি দুজকে যায়, তাহলে আমার নবীর কলঙ্ক হবে, কারণ সূরতটা তো মুহাম্মদী সূরত। এই মুহাম্মদী সূরতের খাতিরে, মুহাম্মদী সূরতের কারণে, আমার নবীজির কারণে এই মানুষ সূরত কোনদিন জাহান্নামে যাবে না। যে কাফের মুশরিকরা জাহান্নামে যাবে, এরা মানুষ হয়ে যাবে না, এরা কুকুর, বিড়াল, শ্রীগাল, এমন একটা জানোয়ারের, এমন একটা পশু জানোয়ারের সূরত নিয়া জাহান্নামে যাবে, কিন্তু মানুষ সূরত যাবে না, যেহেতু মানুষ সূরতটা হলো মুহাম্মদী সূরত। জোরে কোন সুবহানাল্লাহ। দেওবন্দীদের বাগা বাগা 300 আলেমের পীর, যিনি হাজী আহমদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি, ওনার লিখিত কিতাব জিয়াউল কুলুব নামক কিতাবে লিখেছেন, মানব দেহের মধ্যে 6টা স্টেশন আছে। এই 6টা স্টেশনকে যে নূরময় করতে পারে, এই লোকটা আল্লাহর ওলি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। একটা হলো বাম দিকে 2 আঙ্গুল নিচে, এটাকে বলা হয় কলব। হলো ডান দিকে 2 আঙ্গুল নিচে, এটা বলো কি? রূহ। একটা হলো বুকের মাঝে, এটা বলা হয় সের। একটা হলো কপাল, এটা বলে কি? খফি। একটা মাথার তালুতে আকফা, নাভি মূলে নফস, এটা বলা হয় 6 লতিফা বা 6 স্টেশন। এই 6 লতিফা টানতে হবে কি? লা শব্দকে নাভি হইতে উপর দিকে তুল, ইল্লাল্লাহু জরব দিয়া কলবের তালা খোল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা শব্দটা নাবিমূল, এখানে কি নফস, নফস থেকে লা টান দিবা, ই সেরের মধ্যে, সেরটা কি বুকের মাঝে, লা ই, আবার লা দেখো কি কফি, কফি মানে কপালে, আকটাল, হা হা মানে কি মাথার তালুতে আকফাতে, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লা হইলো কলবে, লা হইলো রুহে। এটা হলো এই গার্ড, এই 6টা ঘাট চিনে 6 লতিফা জিকির করতে হবে। 6 লতিফা জিকির করলেই তাহলে এই 6টা স্টেশন জারি হয়ে যাবে, ধরে কোন সুবহানাল্লাহ, 6টা স্টেশন নূরময় হয়ে যাবে। আজকে আমাদের এই তরিকত টিভি দেখিয়া অনেক মানুষ 6 লতিফার ঘাট সম্পর্কে অভিজ্ঞতা হয়েছে, 6 লতিফার জিকির সম্পর্কে জেনেছে। তোমরা যারা আমার কাছে বায়াত রাসূল গ্রহণ করেছো, মুরিদ হয়েছো, তোমরা তো শিখছোই, তোমাদের পাশাপাশি তোমাদেরকে শিক্ষা দিতে গিয়া এই তরিকত টিভিতে ছাড়াতে আলহামদুলিল্লাহ এখন দেশ দেশের বাইরেও তারা এইগুলি দেখে দেখে আমল করতেছে, আমল করে তারা অনেক উপরে দিতেছে। এতে কি আমরা সবাই খুশি না বেজার? যেমন ভারতের আসামে, কলিকাতা, মুর্শিদাবাদ, 24 পরগনা, হুগলি, এরপরে আসামের যে নোয়াগাঁও জেলা, এরপর হলো মানকাছার জেলা, এরপর হলো মরিগাঁও জেলা, এরপরে শিবসাগর জেলা সহ অনেক জেলাতে আমার মুরিদান রয়েছে। আমি কিন্তু আসামে, ইন্ডিয়াতে আমি বছরে কয়েকবার যাই, আবার রোজার পরে আবার ইন্ডিয়াতে যাব। তবে ইন্ডিয়াতে অনেক লোকেরা আমার এই তরিকত টিভি দেখেন, আপনারা মনে কষ্ট, আমার সাথে আপনারা কথা বলতে পারেন না, কিন্তু আপনারা জানেন স্ক্রিনের মধ্যে যে নাম্বারটা দেওয়া থাকে এই নাম্বারটা কিন্তু আমার নাম্বারই। তবে এই নাম্বারের আগে আপনারা ইন্ডিয়া যারা আছেন, ইন্ডিয়াবাসী যারা আছেন, এই নাম্বারের আগে একটা জিনিস বসাইতে হবে, না হলে কিন্তু আপনারা আমার কাছে কথা বলতে পারবেন না। এই নাম্বারের আগে +8 লাগাইতে হবে। +8 হলো বাংলাদেশের কোড নাম্বার। বাংলাদেশের কোড নাম্বার যখন +8 লাগাবেন, +8 লাগাই স্ক্রিনের নাম্বারটা যোগ করবেন, তখনই আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলতে পারবেন, আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন। আপনারা আগে +8 লাগায়া পরে আমার নাম্বারটা তুলে আপনারা কথা বলবেন। তো যাক, আজকে এই তরিকত টিভির মাধ্যমে আমরা 6 লতিফার ট্রেনিং দিয়েছি। আল্লাহ পাক প্রত্যেককে 6 লতিফার জিকির করে এই 6টা স্টেশন যেন নূরময় করতে পারে আল্লাহ পাক প্রত্যেকজনের তৌফিক দান করে, সকলে বলে আমিন। আরেকটা বিষয় আমরা জানবো, আমরা যে নামাজ পড়বো, নামাজ পড়তে হইলে আমরা 2টা জিনিস অভিজ্ঞতা থাকতে হবে। এক হলো নামাজের সূরত কি, নামাজের সূরত কিন্তু আমরা জানলাম, আমাদের সূরত কি আহমদি সূরত। আরেকটা বিষয় জানতে হবে, নামাজের আমরা কাবা চিনে নামাজ পড়তে হবে। কি চিনা? কাবা না চিনে কি নামাজ পড়লে লাভ হবে? কারণ কাবা কত প্রকার? কাবার হলো 2 প্রকার, কিন্তু অনেকে কাবা 1 প্রকার। আসলে কাবা কয় প্রকার? 2 প্রকার। একটা হলো জলিল কাবা, একটা হলো খলিল কাবা। তাহলে খলিল কাবা কোনটা? ইব্রাহিম খলিলুল্লাহ যেটা বানাইছে, যেটা এই যে মক্কা শরীফের যে ঘর, মক্কার যে ঘর কাবা শরীফ যাকে বলা হয়, এটা হলো খলিলুল্লাহ, মানে খলিল কাবা, ইব্রাহিম খলিলুল্লাহ বানাইছে, এটা কি খলিল কাবা। আর একটা বানাইছে স্বয়ং আল্লাহ, এটা হলো জলিল কাবা, এটা মানুষের ভিতরে উপস্থিত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, এখন ইব্রাহিম খলিলুল্লাহ যে কাবা বানাইছে এই কাবার দাম বেশি না স্বয়ং আল্লাহ যেটা বানাইছে এটার দাম বেশি? তাহলে আল্লাহ বানাইছে মুমিনে মুকাম্মিলের ভিতরে যে কাবাটা বানাইছে, এটা বাম দুতে 2 আঙ্গুল নিচ্ছে, যে গোস্তের টুকরা আছে যে কলব, এই কলবটা হইলো, এটা হইলো জলিল কাবা, এখানে আমার আল্লাহর বাসস্থান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই জন্য মান্দা গাঞ্জাম দার জমিনে আছে মা, লিখে গঞ্জমদার কুলুবে মুমিনান। মাওলানা রুমি তার মুস্তফি শরীফের মধ্যে বলেন, লিখেন যে আল্লাহর জায়গা এই পৃথিবীতে হয় না, আল্লাহর জায়গা আসমানে হয় না, জমিনে হয় না, চন্দ্রে হয় না, সূর্যে হয় না। আল্লাহ এত বড় আল্লাহ গো, আল্লাহরে কেউ ধারণ করতে পারে না, আল্লাহরে কেউ ধারণ করতে পারে না, গ্রহণ করতে পারে না, এত বড় আল্লাহ। আল্লাহর জায়গা কোথাও হয় না, আল্লাহর জায়গা হয় একমাত্র মুমিনের কলবে। মসজিদ কি, এই জন্য আমরা বলি যে মসজিদ বুঝলে পাবে তোমরা খুদারে, সুবহানাল্লাহ। তাহলে মুর্শিদ রূপে খুঁজলি পাবি তারে, মুর্শিদ রূপে খুঁজলি পাবি তারে আপন ঘরে, মুর্শিদ রূপে খুঁজলি পাবি তারে। তালা মারছে কালিমাতে, চাবি আছে মুর্শিদের হাতে, মনের চাবি লাগাও শক্ত করে, আরে মনের চাবি লাগাও শক্ত করে আপন ঘরে, মুর্শিদ রূপে খুঁজলি পাবি তারে। মানবের দিদ মাজারে আল্লাহ রাসূল বসত করে, মুর্শিদ দইরা তালাশ করো তারে। মানবের মন মন্দিরে আল্লাহ রাসূল বিরাজ করে, মুর্শিদ দইরা তালাশ করো তারে।
মুর্শিদ ধরে তালাশ করো তারে আপন গরে, মুর্শিদ রূপে খুঁজলি পাবি তারে। সবাইকে মারহাবা। আরেক জায়গায় এক সাধক লিখছেন, খুঁজতে গিয়ে আল্লাহ নবী, সামনে পাইলাম মুর্শিদের ছবি গো। খুঁজতে গিয়ে আল্লাহ নবী, সামনে পাইলাম মুর্শিদের ছবি গো। আমার যাহা আছে সব দিয়াছি, আমার বলতে কিছু নাই, বান্ধব কেহ নাই, মুর্শিদ বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। সবাইকে মারহাবা। তাহলে নামাজ পড়তে হবে কি চিন্না? কাবা চিন্না। একটা হলো জলিল কাবা, একটা কি? তাহলে কাবা কয়টা? দুইটা। এই জন্য আমি লিখছি, মুমিনেরই দেহের মাঝে দুইটি কাবা আছে, মানবেরই দেহের মাঝে দুইটি কাবা আছে। মুমিনের দুইটি কাবা আছে, দুইটি কাবার দুইটি নামও আছে। মুমিনের দুইটি কাবা আছে, দুইটি কাবার দুইটি নামও আছে। জলিল কাবা খলিল কাবা কদম রেজবি বলে যায়, হুজুরি কলবে নামাজ পড়ো ভাই, ও আমার আশেক ভাই, ও আমার মুমিন ভাই, হুজুরি কলবে নামাজ পড়ো ভাই। মানবেরই দেহের মাঝে ৬টি লতিফা আছে, ৬ লতিফার জিকির করলে কলব জারি হইয়া যায়, হুজুরি কলবে নামাজ পড়ো ভাই। সবাইকে মারহাবা। তাহলে এখানে নামাজ পড়তে হবে কি চিন্না? কাবা চিন্না। কাবা কত প্রকার? একটা জলিল কাবা, একটা এই দুইটা কাবার সন্ধান আগে পাইতে হবে, এই জন্য মুর্শিদ দুইটা এগুলি আগে শিখতে হয়। আচ্ছা, 2 নাম্বার নামাজ পড়তে হবে কেবলা চিন্না। কি চিন্না? কেবলা কত প্রকার? কেবলা কত প্রকার? 5 প্রকার। কেবলা হলো 5 প্রকার। কি কেবলা? নামাজের কেবলা বাইতুল্লাহ। নামাজের কেবলা কোন দিকে? পশ্চিম দিক, বাইতুল্লাহ। দোয়ার কেবলা হলো উপর, আসমান। এরপরে জিকিরের কেবলা মুর্শিদ কেবলা, এবং সমস্ত মাকলুকাতের কেবলা নবীজি, আর সমস্ত কেবলা বিলীনকারী কেবলা আল্লাহ। তাহলে নামাজ পড়তে হবে কেবলা চিন্না। কেবলা কত প্রকার? অনেকে মনে হয় কেবলা বুঝে এক প্রকার, না, কেবলা কত প্রকার? এই 5 প্রকার কেবলার জ্ঞান আগে ভিতরে ঢুকাই দিবে। ই আছে নামাজে মেরাজ হইতো, এত সহজ নাকি? নামাজ এমন নামাজ পড়তে হবে যে নামাজে মেরাজ হয়, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে হুজুরি কলবে নামাজ ছাড়া এই নামাজ পড়লে মেরাজ হবে না। এখন আরেকটা বিষয় আমরা জানবো, যে আমাদের যে কলবটা আছে, এই কলবটা কিন্তু জাগ্রত। তরিকাপন্থী আমরা যারা, আমাদের কলবটা জাগ্রত, আর যারা তরিকা নিতে পারা নাই তাদের কলবটা কি? মৃত। তাহলে এরা হলো মরা কলব, আমরা কি? জিন্দা কলব। এরা হলো ঘুমন্ত কলব। কি কলব? আর আমাদের এটা কি? জাগ্রত। আমাদের কলব হলো জাগ্রত, আর এদের কলব হলো ঘুমন্ত। এখন তোমরা বলো, জাগ্রত কলব এবং ঘুমন্ত কলবের মধ্যে পার্থক্য আছে কি নাই? একটা জাগ্রত কলব হাজারো কাবার চেয়ে শ্রেষ্ঠ। যেরকম কে বলছেন? মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ বলছেন, একটা জাগ্রত কলব হাজারো কাবার চেয়ে শ্রেষ্ঠ। এখন কার কলব জাগ্রত? যার কলবের মধ্যে আল্লাহর জিকির রয়েছে। যেরকম এখন আমাদের কলবে আল্লাহ জিকির আছে কি নাই? আমরা পাকে না পাকে সদা সর্বদা করি লা ইলাহা ইল্লাল্লাহ, কিছুক্ষণ পর পর মুহাম্মাদুর, এই কালিমা জিকির আমরা সবসময় কলবে আছে। তারা যাদের কলবে কি জিকির আছে, এদের কলবে কি মরা না জিন্দা? এর ঘুমন্ত কলব না জাগ্রত কলব? তাহলে একটা জাগ্রত কলব হাজারো কাবার চেয়ে শ্রেষ্ঠ। তাহলে আমরা কলবে সবসময় জিকির রাখবো, তাহলে আমাদের কলব জাগ্রত থাকবে। এই জাগ্রত কলব অবস্থায় যদি মারা যাও, তাহলে তোমরা বিনা হিসাবে জান্নাতি। জোরে করো সুবহানাল্লাহ। জিকির করে আল্লাহ 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 আল্লাহ। আরে কেউরে বানাইলা সফিউল্লাহ, কেউরে বানাইলা কলিলুল্লাহ, কেউরে বানাইলা সফিউল্লাহ, কেউরে বানাইলা কলিলুল্লাহ, কেউরে বানাইলা কালিমুল্লাহ, কেউরে বানাইলা কালিমুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, এই যে আমরা দাড়ি রাখছি, এই দাড়িটা কার? নবীজি। টুপিটা কার? নবীজি। এই পাঞ্জাবিটা কার? নবীজি। বিয়া শাদী কার? নবীজি। যত কিছু সব নবীজি। সুন্নাত নামাজ কার? নবীজি। এই নামাজের নিয়ম কানুন কার? নবীজি। যে নেই যায় নবীজি। আল্লাহর কি দাড়ি আছে? আল্লাহর টুপি আছে? আল্লাহর অনুসরণ করবো কি করে? আল্লাহ তো টুপি দাড়ি নাই, তাহলে অনুসরণ করবো কার? নবীজির। নবীজির অনুসরণই হলো আল্লাহর অনুসরণ। নবীজির আনুগত্যই আল্লাহর আনুগত্য। এটা সূরা নিসার 80 নম্বর আয়াত আল্লাহ বলেন, মাই ইতি রাসূলা ফাকাত আতা আল্লাহ। আল্লাহ বলেন, যারা আমার রাসূলের আনুগত্য করলো তারা মূলত আমি আল্লাহরই আনুগত্য করলো। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি, নবীজির আনুগত্য করিলে আল্লাহর আনুগত্য হইবে। নবীজির আনুগত্য করিলে আল্লাহর আনুগত্য হইবে। নবীজির রাজিতে আল্লাহ রাজি হয়, নবীজির খুশিতে আল্লাহ খুশি হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ। আউয়ালে আখেরে নবী, জাহেরে বাতেনে নবী। আউয়ালে আখেরে নবী, জাহেরে বাতেনে নবী। রাসূলকে মানিলে আল্লাহ মানা হয়, রাসূলকে চিনিলে আল্লাহ চিনা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ। সবাই কই মারহাবা। আচ্ছা, নবী মানলে আল্লাহ মানা। আল্লাহর তো পৃথিবীর সবাই মানে। আল্লাহর মানে কি মুসলমান হইতে পারছে? কায়দানারে কি আল্লাহরে মানে না? কায়দানারে কি কাফের? আল্লাহরে মাই ন কাফের। খ্রিস্টানরা আল্লাহরে মাই ন কি কাফের। ইহুদিরা আল্লাহরে মাই ন কাফের, নবীরে মানে না। আর যারা নবীরে মাই নেলছে আল্লাহ মানা এমনই পেয়ে গেছে। একজন হিন্দু লোক যদি হেন আইসা 1 কোটি বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আল্লাহরে মাই না, মুসলমান হবে না। আর একবার বসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বলবেন 1 কোটি বার আমি আল্লাহর নাম পড়ছিলা, মুমিন হইছিলা না, কিন্তু একবার আমার নবীর প্রতি কলমা পড়ছো, সাথে সাথে তুমি মুমিন হয়ে গেছো। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি নবীরে মানলে আল্লাহ মানা হয়। এই জন্য আমরা যে নামাজ পড়বো, রোজা রাখবো, আমরা কি বলতেছিলাম? দাড়ি রাখার নবীজি, টুপি রাখার নবীজি, পাঞ্জাবিরা নবীজি। শুধু দাড়ি টুপি রাখলেই হবে না, এই দাড়ি রাখতে হবে মহব্বত নিয়ে, নবীজির মহব্বত নিয়ে। টুপি পড়তে হবে নবীজির মহব্বত নিয়ে, বাবরি চুল রাখতে হবে নবীজির মহব্বত নিয়ে, পাঞ্জি পড়তে হবে নবীজির মহব্বত নিয়ে। যদি নবীর মহব্বত নিয়ে এগুলি পড়ো তাহলে সুন্নতের অনুসরণ করা হবে। নবী বলছেন, যারা আমি নবীর মহব্বত নিয়ে এই সুন্নত গুলা আমল করব, সুন্নত গুলা ধরে রাখবো, সুন্নত গুলা কায়েম করব, তারা আমি নবীর সঙ্গে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি মহব্বত নিয়ে এই সুন্নত গুলা আদায় করা দরকার আছে কিনা? এই দাড়ি রাখিয়া অনেকে মিথ্যা কথা কইতেছে, এই দাড়ি রাখিয়া মানুষের গীবত করতেছে, এই দাড়ি রাখিয়া মানুষের গালিগালাজ করতেছে, এই দাড়ি রাখিয়া অনেকে প্রতারণা করতেছে। তাহলে বোঝা গেল এটা মূলত দাড়ি রাখছি কিন্তু নবীর মহব্বতে রাখে নাই। নবীর মহব্বতে রাখলে তোর এইগুলি করার কথা না। তাহলে আমরা যারা তরিকাপন্থী, আমরা যারা টুপি দাড়ি পাগড়ি পড়ি, আমরা যারা নবীজির সুন্নত বাবরি চুল রাখছি, আমরা দাড়ি রাখছি, আমরা কখনো মানুষকে কষ্ট দিব না, মানুষকে আমরা আঘাত দিব না, আমরা চুরি বাটপারি, আমরা চিটারি বাটপারি করবো না, ধোঁকাবাজি করবো না, কারণ আমরা হইলাম সুফি। সুফিরা কোনোদিন মানুষকে আঘাত দেয় না, কষ্ট দেয় না। সুফিরা সবসময় ভালোবাসা দেয়, মানুষের সাথে কথা বলে। যদি বাজান সুফি হইয়া কবরে যাও, তাহলে তোমরা আদম নবীর ফয়েজ তোমরা পাইবা, কারণ আদম নবীও ছিল আদম সুফিউল্লাহ, আদম নবী নিজেও সুফি ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা যদি বাজান সুফি হইয়া কবরে যাও, আহলে সুফফাবাদীদের সঙ্গে তোমাদের জান্নাতি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা সুফি হয়ে আমল করতেছি, আল্লাহ পাক তৌফিক দান করুক, সকলে বলে আমিন। তবে সবকিছুর আগে থাকতে হবে আমার নবীর মহব্বত, নবীজির ভালোবাসা। নবী হলো আমাদের ইসলাম। নবী কি আমাদের ইসলাম, আমরা হইলাম মুসলিম। নবী কি ইসলাম, ইসলাম যারা মানে তারা কি মুসলিম। নবী আমরা মতো মুসলিম না, নবী কি ইসলাম, নবী হইলো ইসলাম। নবীরে মানলে আমরা কি মুসলিম। নবী আমরা মতো ইমানদার না, নবী কি ঈমান। নবী হইলো ঈমান। নবীকে মানলে, নবীকে গ্রহণ করলে আমরা ঈমানদার। নবী নিজেই কি ঈমান, নবী নিজেই কি ইসলাম, নবী নিজেই ধর্ম। নবী কি
যে এই যে ধর্ম, এটা ধর্ম, নবী নিজেই ধর্ম, আমরা হইলাম ধার্মিক। নবী নিজেই ধর্ম, এই ধর্ম আমাদের মধ্যে আনলে আমরা কি হব? ধার্মিক। নবী নিজেই সত্য, নবীকে আমরা ধারণ করলে আমরা হব সত্যবাদী। এই জন্য আমরা সবকিছুর আগে নবীজির প্রতি এই মানাটা থাকতে হবে। যেমন আমি গজলে বলি, সবাই পড়ো, যে যিনি সৃষ্টিকুলের মূল তিনি মুহাম্মদ রাসূল, ত্রিভুবনে হয় না তাহারি সমতুল। যিনি সৃষ্টিকুলের মূল তিনি মুহাম্মদ রাসূল, ত্রিভুবনে হয় না তাহারি সমতুল। নিজে মাবুদ মাওলা দুরূদ পড়েন সর্বদা, নিজে মাবুদ মাওলা দুরূদ পড়েন ফেরেশতাদের নিয়ে সর্বক্ষণ। নবীজিকে মানার মতো মানো, ঈমান আনো, নবীজিকে মানার মতো মানো। নামাজ রোজা হজ যাকাত যতই করো ইবাদত, নামাজ রোজা হজ যাকাত যতই করো, সবার আগে নবীজিকে চিনো, নবীজিকে মানার মতো মানো, ঈমান আনো, নবীজিকে মানার মতো মানো। সবাই আমরা আকীদা রাখতে হবে, আমার নবী কি বিশ্ব নবী? না। নবী কি বিশ্ব নবী বলা যাবে? না। তাহলে কিছু অবুঝ আলেমরা নবী কি বিশ্ব নবী বলে। তাহলে আমাদের নবী বিশ্ব নবী নামে নাম হলো কুল কায়নাতের নবী। আমাদের নবী হলো কুল কায়নাতের বিশ্ব নবী। বলতে শুধু পৃথিবীর বোঝানো হয়। তাহলে এই পৃথিবীর ভিতরে কি 7 আসমান পড়ছে? পড়ছে না। বেহেস পড়ছে? তাহলে বেহেস্তের নবীকে আমরান নবী, 7 আসমানের নবীকে আমরান নবী, আরশের নবীকে আমরান নবী। যদি বিশ্ব নবী বলি তাহলে এগুলি থেকে বাদ পড়ে নবীজি। তাহলে বলতে হবে আমার নবী সকল সৃষ্টির নবী, অথবা বলতে হবে আমার নবী কুল কায়নাতের নবী। তাহলে বিশ্ব নবী করে নবী যে শান ছোট হয়, খাটো হয়। আমাদের নবী হলো কি সমগ্র সৃষ্টির নবী। আল্লাহ হইলো রব্বিল আলামিন, আমার নবী হলো রাহমাতাল লিল। আমার আল্লাহ হলো ৮০,০০০ পৃথিবীর রব, আর আমার নবী হলো ৮০,০০০ পৃথিবীর রহমত। যিনি রাহমাতাল লিল, উনি হলো কুল কায়নাতের নবী। এটা বিশ্বাস করতে হবে। আর আরেকটা বিষয় আমরা জানবো, আমাদের নবীদের কি জনাবে রাসূলুল্লাহ বলা যাবে? না। তাহলে অনেক ওয়াহাবীরা, অনেক আলেমরা নবীরে জনাবে রাসূলুল্লাহ কয়। ও নাউযুবিল্লাহ। জনাব কথাটা তো হিন্দুদের নামের আগে ব্যবহার হয়। তা সাধারণ মানুষের ক্ষেত্রে যে কথাটা ব্যবহার হয়, রাসূলের ক্ষেত্রে কি কথা ব্যবহার করা যাবে? তাহলে অনেক ওয়াহাবীরা নবীরে কয় জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি কয়। তাহলে জনাবে রাসূলুল্লাহ বলবো কি করে? সাধারণ মানুষের ক্ষেত্রে যে শব্দ ব্যবহার হয়, যে ধরনের বাক্য ব্যবহার হয়, শব্দ ব্যবহার হয়, এই ধরনের লকব বাক্য শব্দ রাসূলুল্লাহর সামনে ব্যবহার করা হারাম। যেহেতু সূরা নূরের ৬৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা তাতালু দুআ রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদান। আল্লাহ বলেন যে তোমরা আমার নবীকে সাধারণ মানুষকে যেভাবে ডাকো, আমার নবীরে এভাবে ডাকিও না। তাহলে আমরা সাধারণ মানুষের ক্ষেত্রে জনাব কথা ব্যবহার করি, মিয়া, ভুঁইয়া, খান, চৌধুরী, পাঠান, এগুলি সাধারণ মানুষের লকব না। এইসব লকব নবীজির শানে ব্যবহার করা হারাম। কেন? সাধারণ মানুষের ক্ষেত্রে যে ধরনের শব্দ ব্যবহার করি, নবীজির শানে এই ধরনের শব্দ ব্যবহার করা যাবে না। নবীরে কিভাবে ডাকতে হবে? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইনের ৩০২ পৃষ্ঠার মধ্যে উনি সূরা নূরের ৬৩ নম্বর আয়াতের ব্যাখ্যায় উনি লিখছে, তোমরা আমার নবীকে যদি ডাকার ইচ্ছা করো, বাল নাদুহু ওয়া তাযিমি ওয়া তাকরিমি ওয়া তাওয়াক্কিরি খাতিবহু, তোমরা যদি আমার নবীকে ডাকো সম্মান দিয়ে, উপাধি দিয়ে, মর্যাদা দিয়ে, লকব দিয়ে তোমরা আমার নবীকে ডাকবে। কিভাবে ডাকবে? বাল তাকুলু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া সাইয়্যিদুল মুরসালিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। এবার নবীরে ডাকতে হবে। হ্যাঁ, তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রে যে ধরনের শব্দ ব্যবহার হয়, নবীজির ক্ষেত্রে এই ধরনের শব্দ ব্যবহার করা কি হারাম, যাবে না। এবং আরেকটা বিষয় আমরা জানবো যে অনেকে নবীরে নবী সাপ কয়। কি কয়? নবী সাপ। যেমন আগের মুরব্বীরা অনেকে নবী সাপ কয়। আমার নবীরে নবী সাপও কয় যেত না, কারণ সাহেব তো সাধারণ মানুষের ক্ষেত্রে সাহেব কয়। অমুক সাহেব, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, নবীরে কি সাহেব কন যাবো? হ্যাঁ, সাধারণ মানুষের ক্ষেত্রে যে ধরনের শব্দ ব্যবহার হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এই ধরনের শব্দ ব্যবহার করা যাবে না। তার নবীকে সাহেব বলা যাবে না। আরেকটা কথা আমাদের ঈমান রাখতে হবে, যেমন অনেক ওয়াহাবীরা কয় আমার নবী ওই 13 সিদ্দির উপরে কি বই নবী কইতাছেন, জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা, আসলে কি কথাটা তাই? না। আর 13 সিদ্দিক তো ফারিয়ে গেছে, 14 সিদ্দিক চলতেছে। আর 14 সিদ্দিক না, কিয়ামতের আগে কি বই নবী কয়ে গেছে, কিয়ামতের পরে কি বই নবী কয়ে গেছে, কবরের মধ্যে কি বই নবী কয়ে গেছে, হাসরের ময়দানে কি বই কি নবী কয়ে গেছে। নবী এমন কোন জিনিস আছে বলছে না।
তাহলে এই কথাটা সম্পূর্ণ মিথ্যা। এটা ওয়াহাবিরা এগুলি অপপ্রচার করে রাখছে, বলে এই যে 13 সিদ্ধির উপরে কি নবী কইতারে না, তাহলে এই কথার এই অর্থ হয় এই নবী গাইবের খবর জানে না। নাউজুবিল্লাহ। আমার দয়া নবী কি গাইবের খবর জানে কি জানে না? হ্যাঁ, এটার প্রতি বিশ্বাস করার নাম হলো ঈমান। তো যাক, আজকে আমরা এই শবে মেরাজের রজনীতে অনেক তাত্ত্বিক কথাবার্তা শুনলাম। এই কথাবার্তাগুলা ইউটিউবে যাবে, মানুষের শুনবে, অনেক অজানা তথ্য জানতে পারবে। চলো এখন আমার দয়াল নবীরে দাঁড়ায় একটু সালাম